আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আমাদের দেশীয় একটি ব্র্যান্ড নিয়ে কথা বলবো। গতকালকে রাতে তারা খুব বাজেট সেগমেন্টে ঈদ উপলক্ষে খুব ভালো একটি স্মার্টফোন লঞ্চ করেছে। অবশেষে কোনো রেসিও ব্র্যান্ড আমাদের মনের কথা শুনলো আসলে। সো আজকে আমরা এই ভিডিওতে ওয়ালটন প্রিমো R8 এই স্মার্টফোনের ফুল স্পেসিফিকেশনস রিভিউ করব। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলে সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। সো বন্ধুরা, প্রথমে এই র্যাম ভেরিয়েন্ট এবং প্রাইসিং সম্পর্কে বলে নিই। ওয়ালটন প্রিমো R8 একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে 4GB র্যাম 64GB রম এবং এর প্রাইস রাখা হচ্ছে 10,700 বাংলাদেশি টাকা। বক্স কন্টেন্ট, বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটির সাথে থাকছে একটি খুব ভালো মানের টিপিইউ কেস, 10 ওয়াটের চার্জিং ব্রিক, একটি মাইক্রো ইউএসবি ডাটা কেবল, সিম ইজেক্টর পিন, ডকুমেন্টেশন, ওয়ারেন্টি কার্ড, একটি ইয়ারফোন এবং একটি স্ক্র্যাচ গার্ড প্রোটেক্টর। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, পুরোপুরি প্লাস্টিক বিল্ডের একটি ফোন, 192 গ্রাম ওজনের, 9mm থিকনেস। সো ঠিকঠাকই আছে। এখন ডিজাইনের কথা যদি বলতে হয়, সো আপনাদের একদম ইন্ডিয়ার যে মাইক্রোম্যাক্স ইন 1B স্মার্টফোনটি ছিল সেটার পুরোপুরি নকলই বলা যায় আসলে, একদম সব কিছু হুবহু সেরকম। সো ডুয়েল টোন কালার থাকছে ব্যাকে, তিনটা কালারে লঞ্চ হয়েছে। সো ভিভিড কালার অবশ্যই পাবেন। ব্যাকে মিডল বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ব্যাকে এক পাশে ডুয়েল লেয়ার ক্যামেরা থাকছে, বাট মনে হবে দেখে ট্রিপল লেয়ার ক্যামেরা, বাট ওখানে ডুয়েল লেয়ার ক্যামেরা এবং ফ্রন্টে একটি ভি শেপ নচ থাকছে, চিন বেজেল। এই প্রাইস অনুপাতে ঠিকঠাকই আছে। সো ওভারঅল ডিজাইন আমার কাছে মোটামুটি লেগেছে। এই প্রাইস সেগমেন্টের থেকে বেটার কিছু আসলে কেউ দিচ্ছেও না। এবং বাটনস, উপরের দিক একদম ক্লিন, ডান পাশ থাকছে ভলিউম রকার এবং তার ঠিক নিচেই থাকছে পাওয়ার অন বাটন। বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে ট্রিপল স্লট থাকছে, অর্থাৎ দুটি সিম একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 128GB পর্যন্ত। তার ঠিক নিচে থাকছে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। নিচের দিকে থাকছে 3.5mm পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং মাইক্রো ইউএসবি পোর্ট। স্পিকারটা আসলে কোথায়? স্পিকারটা ব্যাকে দিয়েছে। সো আমি আসলে ব্যাকে স্পিকার দেওয়ার পক্ষে না যদিও, সো কি আর করা, তারা দিয়েছে। ডিসপ্লে সেকশন এতে ব্যবহার করছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, HD+ রেজুলেশনের, ডিসপ্লে PPI 263 এবং ডিসপ্লের ব্রাইটনেস 380 নিটস। সো এরকম প্রাইস সেগমেন্টে HD+ সবকিছু ঠিক আছে, বাট এটা 6.5 ইঞ্চি। মার্কেটে কিন্তু সবাই 6.8 ইঞ্চি দিচ্ছে 10,000 টাকা প্রাইস পয়েন্টে। সো এদিকে স্লাইটলি একটু ছোট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আউট অফ দ্য বক্স Android 10 থাকছে এবং স্টক UI থাকছে ওয়ালটনের পক্ষ থেকে, বাট এখানে Android 10 এখানে কিছুটা হতাশ, বিকজ এখন কিন্তু সবাই Android 11 এ ফোন আনছে, নতুন ফোন সব। সো এই জায়গায় কিছুটা ব্যাকডেটেড অবশ্যই। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G35 12nm আর্কিটেকচারে তৈরি একটি প্রসেসর। সো এইরকম বাজেট সেগমেন্টের জন্য ঠিকঠাকই আছে। এতে 4টি কোর 2.3 GHz ক্লক Cortex A53 কোর, বাকি 4টি কোর 1.8 GHz ক্লক Cortex A53 কোর। জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে পাওয়ার VR G8320। সো জিপিইউ সিপিইউ প্রসেসর এই বাজেট অনুপাতে ঠিকঠাকই আছে। যদি এটা 10,700 টাকা, যদি এটা কোনোভাবে 10,000 টাকায় লক করতে পারে তার মানে একদম বেস্ট হইতো, বাট তারপরেও ঠিকঠাকই আছে। মেমোরি ভ্যারিয়েন্ট আগে বলেছি 464GB এবং 128GB পর্যন্ত মেমোরি কার্ড বর্ধিত করতে পারবেন। এতে LPDDR4 থাকছে, র্যাম টাইপ, eMMC 5.1 থাকছে, স্টোরেজ টাইপ। ক্যামেরা সেকশন, এই জায়গায় ব্যাকের ডুয়েল রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং এটা সোনির সেন্সর f1.8 অ্যাপারচারের এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা f2.2 অ্যাপারচারের। ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন। সো ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজই ব্যবহার করা হয়েছে এই প্রাইস সেগমেন্টে। কানেক্টিভিটি ডুয়েল ভোল্টি 4G থাকছে, ওয়াইফাই 802.11 থাকছে, ব্লুটুথ 5.0 থাকছে, মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে, জায়গায় কিছুটা হতাশ। OTG OTA এই সব কিছু সাপোর্ট তো অবশ্যই থাকছে। এখানে টাইপ সি পোর্ট ইমপ্লিমেন্ট করা গেলে মনে হয় কিছুটা ভালো হতো। সেন্সর বন্ধুরা রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ফ্রন্টে ফেস আনলক সুবিধা থাকছে, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সি এগুলো ব্যবহার করা হয়েছে, কোনো জাইরোস্কোপেতে ব্যবহার করা হয়নি। ব্যাটারি সেকশন 5000 mAh বিশাল ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জিং ব্রিক। সো বাজেট অনুপাতে সব কিছু ঠিকঠাকই আছে। 10,000 টাকা প্রাইস পয়েন্টে 464GB র্যাম রোমের এটার ডিরেক্ট কম্পিটিটর হচ্ছে ইনফিনিক্সের হট 10 প্লে। ওইখানে 6.82 ইঞ্চির ডিসপ্লে, বাদ বাকি সব কিছু এরকম ডুয়েল ক্যামেরা, সব কিছু হুবহু সিমিলার, বাট ওখানে ক্যামেরাটা সনিরও না, এখানে ব্যাক ক্যামেরাটা সনির ক্যামেরা। সো ওভারঅল আমার মনে হয় ওই ফোনটার খুব ভালো একটা দেশি বিকল্প বলতে পারেন আপনারা ওয়ালটন প্রিমো R8কে। ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে, খালি একটা টাইপ সি পোর্ট যদি দিত ভালো হইতো। ডিসপ্লেটা একটু ছোট আর টাইপ সি পোর্ট, আর বাদ বাকি সকল কিছু ওই ফোনটার একদম নেক এন্ড নেক। সো খুব ভালো রকমের কম্পিটিশন দিচ্ছে। তো পারফরমেন্সের কথা যদি এখন আমি বলি, সব কিছু মিলে ডেইলি টাস্কিং করতে পারবেন, মিডিয়াম টাস্কিংও করতে পারবেন এবং গেম যেগুলো খেলতে পারেন 2D গেম খেলতে পারবেন এবং মিডিয়াম লেভেলের গেম ফ্রি ফায়ার চলবে লো সেটিংসে, বাট পাবজি খেলার কথা এগুলো বাদ দেন। অ্যাসফাল্ট 8-9 এগুলো এর থেকে খুব ভালো একটা আশা রাখেন না। সো বাজেট সেগমেন্টে যেরকম পারফরমেন্স দরকার এবং টুকটাক ক্যামেরা
ডিসপ্লে, বড় ব্যাটারি, সব কিছু মিলে খুব দারুণ একটা প্যাকেজ ওয়ালটন লঞ্চ করেছে। সো যারা এটি নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন। সো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।